হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখবে আমার সাথে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। আজকে পিঠে বানাবো, তার জন্য আমি এখানে হাফ বাটি চাল গুঁড়ি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চালের পাউডার নিয়েছি, তোমরা পারলে চালকে গুঁড়ো করে পাউডার করে নিতে পারো। আমি এখানে হাফ বাটি নিয়েছি চালের পাউডার। চলো তাহলে বানাবো, খুব ঝটপট হয়ে যায়, খুব সহজে, খেতে অনেক অনেক ভালো লাগে। বাড়িতে একবার বানিয়ে দেখবে। চলো তাহলে আমার সাথে দেখতে থাকো রেসিপি। আমি হাফ বাটি চালের আটা নিয়েছি, একটা পাত্রে ঢেলে দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে ভালো করে আটাটা মাখিয়ে নিয়েছি, এবার একটু একটু করে পানি দিয়ে এটা গুলে দিচ্ছি। একবারে দুবারই একটু একটু করে পানি দিতে হবে, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবার একটু দিচ্ছি, একটু একটু করে দেবো। দেখো একটু একটু করে পানি দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি, খুব পানি দিইনি, দেখতেই পাচ্ছ। এই দেখো হাতে করে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, এই দেখো আবার গুঁড়ো হয়ে যাচ্ছে, এই দেখো দেখতেই পাচ্ছ। এখানে একটা চাটনি নিয়েছি, দিয়ে এখানে চেলে নিচ্ছি একটু একটু করে দিয়ে, এটাই দিয়ে চেলে নিচ্ছি। তোমরা যাই খুশি চেলে নিতে পারো, আমি এটাই দিয়ে এরকম করে চেলে নিচ্ছি। এই দেখো একটু একটু করে দিয়ে চেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এগুলো চেলে নিয়েছি। তোমাদের কাছে যদি ভিজে চালের আটা থাকে তাহলে আর পানি দিয়ে ঘুলতে হবে না। আমার শুকনো চালের আটা বলে আমি পানি দিয়ে মিক্স করে চেলে নিয়েছি। আমি এরকম একটা পাত্র নিয়েছি, তোমরা ইডলি বানাবার পাত্রও নিতে পারো, কিংবা বাটিতেও বস করে নিতে পারো, ভাপে নিতে পারো। আমি এরকম পাত্র নিয়েছি একটা, পাত্রটাই একটু একটু করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়িগুলো, চামচ করে দিয়ে দিচ্ছি। সবাই এক চামচ করে দিয়ে দিচ্ছি, দিয়ে আর উপর দিয়ে একটু নারকোল একটু গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে গুড় নিয়েছি আর নারকোল নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু একটু করে। গুড় দেওয়া হয়ে গেছে সবে, আর উপর দিয়ে একটু করে নারকোল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি গুড়ের উপর দিয়ে নারকোল, গুড় আর নারকোল দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে আবার একটু আটা দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে নারকোলের উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি আবার সামান্য করে, নারকোলের উপর দিয়ে দিয়ে দিচ্ছি আটা। নারকোল গুড় দিয়ে আবার একটু করে আটা দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো একটু ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। দেখো সবাই দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে শেপ দিয়ে দিয়েছি, গোল গোল করে নিয়েছি। এটা এবার ভাপিয়ে নেবো। চলো তাহলে রেডি হয়ে গেল। এখানে পানি বাস করে দিচ্ছি, পানিটা একটু গরম হতে দিচ্ছি। পানিটা আমার গরম হয়ে গেছে, একটু একটু ভাপ বেরাচ্ছে, হাতে তাত লাগছে। পাত্রটা বস করে দিচ্ছি, পাত্রটা বস করে দিচ্ছি। 10 মিনিট ভাপিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে, ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিচ্ছি। হয়ে গেছে, ঢাকাটা খুলছি। এই দেখো এগুলো হয়ে গেছে এবারে। এই দেখো দেখতেই পাচ্ছ, এই দেখো সাইড দিয়ে উঠে যাচ্ছে। এই দেখো এগুলো হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এগুলো 10 মিনিটই লাগে ভাপাতে। নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি, দিয়ে এরকম করে আবার করে নেবো। ওরকম করেই সবই করে নিয়েছি, এগুলো এবার একটা একটা করে তুলে নিচ্ছি। এই দেখো হয়ে গেছে সবই, দেখতেই পাচ্ছ। এগুলো ঠান্ডাও হয়ে গেছে, এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। এই দেখো দেখতেই পাচ্ছ, এরকম করেই সবগুলো তুলে দিচ্ছি। এই দেখো, এই দেখো বন্ধুরা সবগুলোই তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। মুখে দিলেই মিলে যাবে, খুব সুন্দর লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো দেখতে যতটা ভালো লাগছে, খেতেও অনেক অনেক ভালো লাগবে। এরকম করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিও, শেয়ারও করে দিও। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।